আসসালামু আলাইকুম। আমরা আছি সুন্দরবনের গহীন জঙ্গলে। আর জঙ্গলের ভিতরের একটা খালে এখন আমরা জাকি জাল দিয়ে মাছ ধরবো। কুমির আছে, বাঘ আছে, হরিণ আছে, শূকর আছে, সাপ আছে, আরও নানান ধরনের বন্যপ্রাণী আছে। তো এই বন্যপ্রাণীদের মাঝেই কিন্তু ঝুঁকি নিয়ে মাছ ধরতে হচ্ছে। আসলে মাছ ধরা যতটা সহজ মনে হয়, আসলে অতটা কিন্তু সহজ না, খুবই কষ্টের এবং কঠিন কাজ। আসলে জেলেদের যে সত্যিকারের বাস্তব জীবন, সেটা আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা বিভিন্ন জেলেদের সাথে চলাফেরা করি, হাঁটাচলা করি, তাই আমাদের একটা মোটামুটি আইডিয়া আছে। আর খালে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি পাওয়া যাইতেছে এখন এই মৌসুমে, বিশেষ করে লবণ পানি। তো তো দেখা যাক আমরা রাখি দিলে কী মাছ পাই। তো আরেকটা সমস্যা আছে, এই খালে বিষ প্রয়োগ করা হয়। বিষ প্রয়োগ করার কারণে খালে মাছ থাকে না। তো মাশাআল্লাহ বেশ অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। তো পার্শে মাছ উঠছে অনেকগুলো ছোট ছোট। পালসে মাছ উঠছে, বাগদা চিংড়ি দেখা যাইতেছে না। বেশ কতগুলো, একটা দুই দিন আমার মনে হয় এই যে খালে ওষুধ দিচ্ছে, এই জন্য মাছ নেই, তো এইসব খালে ভরপুর মাছ থাকে। তো এই দিকটা কিন্তু একদম এই যে জঙ্গলে ঘেরা। সামনের দিকে আমরা যাব না, এই দিকটা মোটামুটি নিরাপদ, কারণ এখান থেকে এই যে নদী ধারে, তো এইদিকে বাঘের বেশি একটা আনাগোনা নেই আর মানুষের যাতায়াত বেশি থাকে। তো আমরা আমাদের নৌকায় ফিরে যাব। তো তার আগে আমরা জাকি জাল দিয়ে মাছ ধরে নিতেছি। ওই পেশে এই পেশে এই করেন। কাদা ফেরি অনেক। তোরা ব্যাকলো এবার আয়। চট যদি আসতাম পাইল মাছ ধরতে পারতাম অনেক। মনে হয় না বেশি একটা মাছ উঠছে। মাছ এটা চিংড়ি মাছ দেই, চিংড়ি মাছ এছাড়া দেখি টান দেবেন হেনে। না না না, না এটা মাছ আছে, একটা খাওয়া যাচ্ছে না, হেরে উঠছে একটা টান দিয়ে দেখি। এখন মাছ ধরতে ধরতে সবাই ক্লান্ত, আর আমরাও এখন আমাদের নৌকার দিক যাব। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।